নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গারান। নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন। তিনটা সুরত নবীজির, একটা হলো সুরতে হাক্কি, একটা হলো সুরতে মালাকি, আরেকটা হলো সুরতে বাশারি। পৃথিবীতে 12ই রবিউল আব্বাল সোমবার শুভে সাদেকের টাইম মানুষের সুরতে আইসে, মানুষ দিয়া মানুষ বানাইয়া খুদা মানুষ রূপে খেলা করে। মোল্লাকে ফাইসি রে ফাইসি, নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ, আল্লাহ মানুষ। খুব মনোযোগ। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাচ্চা রইছে? জগৎ বিখ্যাত তাফসির, ও মোল্লা শোনো, জগৎ বিখ্যাত তাফসির। নবী চিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। খুব মনোযোগ। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরটার নাম তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়া। এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আমার আল্লামা ইসমাইল কি বুরুজি লিখে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সুরত দিছে। প্রথম সুরতটা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। বাশারি সুরতে নবী আসছে এই দরাতে 63 বছরের জিন্দিগিতে। জিব্রাইল আইছে 24,000 বার নবীর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? আইছে কে? জিব্রাইল। আইছে কে? জিব্রাইল। পাঠাইছে কে? আল্লাহ। খুব মনোযোগ। 24,000 বার আইসে, আল্লাহ পাঠাইছে নবীর কাছে। জিব্রাইলে আইসা নবীরে দেখছে, কিন্তু আল্লাহরে দেখে নাই। খুব মনোযোগ দেন। একদিন আল্লাহ কো জিব্রাইল, আমি কেডা বন্ধু কেডা, কার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, আজকে তোমারে চিনাইয়াম। এ কথা কইয়া 5টা হরফ দিয়া আল্লাহ কো জিব্রাইল, যাও বন্ধুর গা শিখাই আসো, বন্ধুর গা জানাই আসো। জিব্রাইল সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী কো কি পড়তাম? জিব্রাইল কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের উত্তরে একটাই কথা, নবী কো আমি জানি। খুব মনোযোগ দেন। এখন জানাইছে কে? আল্লাহ যদি জানাইয়া থাকে, জিব্রাইলে পাঠাই কে? কারণ কি? আল্লাহ তো জিব্রাইলে পাঠাইবার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহ নিজেই জানাইছে। এখন আমার নবী কো, ইয়া আখি জিব্রাইল, এই হরফগুলি কই পাইছো? কে তোমারে দিছে? কো আল্লাহ দিছে। কো আল্লাহরে পাইছো কই? দেখছো কই? কো দেখছি না। আল্লাহ দিছে, প্রমাণ কি? 7ম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, বাক্সের ভিতরে হুদা কথা কয়। এই কথাটা আপনার কাছে লইয়াই, আপনি হইতে যা পাই ওখানে হুদারে জানাই, কিন্তু হুদারে দেখি নাই, আপনারে দেখছি। আমার নবী ডাকতে কো, জিবরাইল তিনি কেমন কারিগর, রড সারা, বিম সারা, ফালা সারা, 7টা আসমান 7টা জমিন বানাইছে। এই কারিগরটারে তুমি এক নজর দেখা দরকার ছিল না? জিব্রাইল কো, কেমনে দেখবো? তিনি আছে গোপনে। হাই কাই আপনি প্রকাশ্যে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব না। নবী কো, তুমি কি আল্লাহকে দেখতে চাও? কো, এই নসিব কি আমার হইব? নবী কো, নসিবটা বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারে দেখার? কারে দেখার? জোরে কোন কারে দেখার? আল্লাহকে দেখার নসিবটা কে বানাইব? নবীজি। কিন্তু আয়া কইলাম কইতে হইব দেখা, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুশ্রী না বিশ্রী। খুব মনোযোগ। ক কেমনে দেখবো? কো দেখার সুযোগটা আমি করে দেব। জিব্রাইল কো, কেমনে? বাক্স তো তালা মইরা রাখছে। নবী কো, চাবিটা আমি দিব। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। জিব্রাইল কো, ইয়া রাসূলুল্লাহ যদি তালাটা খুলতে পারি, খুদাটারে দেখতে পারি, আইসা কমু আপনার কাছে। নবী কো, আমি অপেক্ষায় থাকবো। এবার নবী কো, ঠিক আছে। 24,000 বার দেখছো আমারে, দেখছো না কোনোদিন খুদারে? আজকে যেহেতু দেখতে যাইবা খুদারে, শেষ দেখাটা দেখ গেল। আরো আসতে কন কারে? কারে? নবীরে। এবার নবী বৈশা বৈশা ফাগরি মুবারক বাঁধতেছে। জিব্রাইল কো, কি করি? কো, ফাগরি মুবারক বাঁধেন। কো, যাও। নবী গো, চাবিটা দেন। কো, চাবি নেওয়ান লাগতো না। তালার মধ্যে হাত লাগাইয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া হাত লাগাবে, টপ করে তালা খুলে যাবে। এবার ডাকনাটা আলগি দিয়া আল্লাহটারে দেখবা। দেখে আইসা আমার কাছে কইবা, আমি অপেক্ষায় থাকবো। জিব্রাইলের আজকে আনন্দের সীমা নাই। দেখবো কারে? বন্ধু মনোযোগ। বাবা আদমও খাইছে, আল্লাহর কথা মানছে না অমান্য করছে?
জোরে কোন কয়টা কথা আপনারা অমান্য করেন? কয়টা কথা অমান্য করছে? একটা কথা অমান্য করার কারণে আদমও খাইছে, মাওয়া খাওয়াও খাইছে। আল্লাহর একটা কথা অমান্য করছে, আদম রে খাওয়ারে জান্নাত থেকে বাহির করতেছে। মনে দুঃখ পাইয়া ও শব্দ ব্যবহার করছে। রহমতের ফেরেশতারে দারোয়ান বানাইছিল, দূরে গেছে। হুজুরে সুযোগ পাইয়া খাওয়ারে আদম রে ফলটা খাওয়াই লইছে। আল্লাহর মনে দুঃখ নিছে, ফেরেশতারা পাথর হইছে। কি হইছে? জোরে কোন কি হইছে? ফেরেশতা কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। খুব মনোযোগ। আল্লাহর একটা কথা অমান্য করার কারণে মুআল্লিমুল মালাইকারে 2টা ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইছে, কাফির ও শয়তান। আল্লাহর একটা কথা অমান্য করার কারণে বাবা আদম ও মা খাওয়ারে জান্নাত থেকে বাহির করে জমিনে পাঠাইছে। একজন শরণ দ্বীপে, একজন জিদ্দা। মোল্লা কজা করে আল্লাহ করব, মোল্লা কোজা করে আল্লাহ করব, অলি করব কি, পীরে করব কি, মুর্শিদে করব কি? খুব মনোযোগ। ও মোল্লাজি, মুর্শিদ বেনে খুদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর ভর না, তোমরা জানো না? মুর্শিদ বিনে খুদা মিলে না। খুব মনোযোগ। রহমতের ফেরেশতা পাথর হইয়া ফুইরা রইছে। মা খাওয়ারে জিদ্দা, বাবারে ফাড়াইছে শরণ দ্বীপে। শয়তানরে ফাড়াইছে কই? জমিনে। ফাড়াইছে কই? জমিনে। শয়তান ঘুরতেছে। মাপ চাইব কার কাছে? মাপ দেওয়ার মালিককে। জোরে কন চাইব কার কাছে? নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্ট আছে। জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট আছে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট দেয় নাই মরণ ছাড়া। জি, হাকিমুল হাকিম আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম কাফের শয়তান বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এই হাকিমে মাপ দিতে পারবে না, দিলে হাকিমগিরি। খুব মনোযোগ। পৃথিবীতে ঘুরতেছে, কাঁদতেছে। কানতে কানতে মুসা নবীরে গিয়া পাইছে। হুজুর, আমার একটা আরজি, আপনি আল্লাহর সাথে কথা কইতে যান। আমি তো আল্লাহর কাছে কইতে পারতাম না, আল্লাহর কথা অমান্য করছি। আল্লাহরে জিগাইবিননি, আমার আগের জাগাত নিবনি। মুসা নবী কত তুমি কেডা? আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালে, আমি ছিলাম অলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আদমরে একটা সেজদা না দেওয়াতে কাফের শয়তান বানাইয়া দিছে খুদা জমিনে ফাটাইয়া। হায় কাই খুদার কাছে কইলে আমি মাপ পাইতাম না, আপনি আল্লাহরে জিগাইবিননি, মাপ দিবনি। মুসা কজারে সেজদা না দিলে তোরে কাফের বানাইছে, তারে সেজদা দিবিনি? শয়তানে ক অসম্ভব, জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। তো মুসা নবী তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তান চিন্তা করে সেজদার মালিক হলো আল্লাহ, হায় খায় আদম না। আদমকে সেজদা না দিলে খুদা কাফের বানাইতে পারে না। নিশ্চয় এই সেজদার মধ্যে রহস্য। মনোযোগ, মনোযোগ। একটা সেজদার কত দাম! একটা সেজদার অভাবে কোটি কোটি সেজদা বাদ গেছে। কাফের শয়তান ডিগ্রি পাইছে। এবার শয়তান বিচার কইরা দেখতেছে এই সেজদাটার মালিক ছিল নবী দু জাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি রিসালাতের বিপক্ষে না দিন ইসলামের পক্ষে?
জি, তো স্লোগান দিতে দেন না কি রে? স্লোগান দেন না কি রে? গুনাহ হবে? কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের গুণগান গাইলে ইবাদত কই, ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত কই, ইয়া ওলি আল্লাহ কইলে গুনাহ মাফ কই। আরো আসতে কর, আরো আসতে কর। শয়তানে চিন্তা কইরা দেখছে এই সাজদাটার মালিককে, নবীজি। মালিককে তো আদমকে সাজদা দিত কইছে, নবী তো দুনিয়াতে এখনো আইসে না, নবী সাজদাটা পাইব কেমনে? খুব মনোযোগ। খালাকাল্লাহু আদম আলাইহিস সূরাতি 120 হাত বডি বানাইয়া কাবা ঘরের পাশে কালো একটা গিলাফ দিয়া রাখছে ডাকিয়া। সুবহানাল্লাহ বলেন। রাখছে কারে বাবা? আদমেরে। কারে কারে? মক্কার কাবা ঘরের গিলাফের কালার কি? কালো। কাবাগর ডাকছে কালো গিলাফে, বাবা আদমরে ডাকছে কোন গিলাফে? কালো গিলাফে। 40 বৎসর পর্যন্ত রাখছে। 40 বৎসর পর্যন্ত রাখার পরে আল্লাহ কো বন্ধু শুনো, হায়কায় মানুষ বানাইছি প্রেম খেলা খেলার জন্য, প্রেমার সম্পদ হিসাবে পাঠাইব পৃথিবীতে তোমারে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন। আরে যার প্রেমেতে আশিকের রূপে, যার প্রেমেতে মজনু রূপে খোদে রাব্বানা, একজন প্রেমিক সোনার মদিনা, একজন প্রেমিক। আমার আল্লাহ কো বন্ধু হে, আপনি শোনেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইব আপনারে। আদম তো নির্জীব, হাত আছে লড়ে না, চোখ আছে দেখে না, পা আছে হাঁটতে পারে না, মুখ আছে কথা কই না, দাঁত আছে চাবাইতারে না, জিহ্বা আছে টকতিতা বুঝে না, নাক আছে বাতাস আইও না যাইও না, এটা নির্জীব বডি। সে যে তোমার হৃদয় নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কি নারে মন নারে রে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। নির্জীব দ্বারে সজীব করতে হবে, প্রেম কালা খালাইতে হবে। এবার রুহু ডারে পাঠাইলো আদমের ভিতরে। কই পাঠাইছে? জোরে কন, জোরে কন। রুহু ভিতরে হামাইছে আর বাকি রইছে, হামাইছে আর বাকি রইছে। আল্লাহ কোকিরে বাইরিবার জন্য পাঠাইছি না, থাকবার জন্য। ও হুদা তুমি কও কি এত বড় অন্ধকার, এরপরে দুর্গন্ধ, আমার পক্ষে সম্ভব না। হুদা করাক দুর্গন্ধ দূর করিয়া সুগন্ধ দিতাছি। এইবার নূরে মুহাম্মদি হইতে নূর আদমের ফিডে লাগাইছে। যেরকম সুবহানাল্লাহ। লাগাইবার সঙ্গে সঙ্গে অলবডি আলোকিত হয়ে গেছে। এবার রুহুরে কবিত্রে যা আইছে, আল্লাহ কো বাহির আইবিনি, কো মালিক চাই, এখন আর কোনো টেনশন নাই। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আদমের মধ্যে ছিল নূরে মুহাম্মদি। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। এবার আদমকে সাজদা না করাতে বিয়াদবি হইছে আমার নবীর সাথে। যেরকম সুবহানাল্লাহ। 9 লক্ষ বৎসরের বন্দিগি বাদ গেছে, আপনারা কি বিয়াদবি নবীর সাথে করবেন? জোরে কন, জোরে কন। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করা ফরজ, কতল করা ওয়াজিব। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে, কতল করতে হবে না। কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে না, কতল করিতেই হবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল জাহান্নামে যাবে, একমাত্র আমার নবীকে না মানার অভাবে। নামাজ রোজা দাড়ি টুপির পাঞ্জাবি পাগড়ির অভাবে দুজুকে যাবে না, ডিলা কলুর অভাবে দুজুকে যাবে না, পর্দা পশিদার অভাবে দুজুকে যাবে না, আল্লাহকে না মানার অভাবে দুজুকে যাবে না। কারণ আল্লাহর ইহুদিরা মানে কিনা, খ্রিস্টানরা মানে কিনা, কায়দানিরা মানে কিনা, গাট্টিওয়ালারা মানে কিনা, জামাতের তারা মানে কিনা। আরে কথা কয় না কি রে? মানে কি মানে না? জোরে কোন মানে কি মানে না? মানে না কারে?
আরে কথা কোন মানে না কারে নবীরে এই মর্মে আল্লাহ কোরআনে ওয়াজ করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন যরকুন সুবহানাল্লাহ। আয় কায় নামাজ পড়া কইতেছে আমি মুমিন, রোজা রেখে কইতেছে আমি মুমিন, দাড়ি রেখে কইতেছে আমি মুমিন, হজ কইরা কইতেছে আমি মুমিন, যাকাত দিয়া কইতেছে আমি মুমিন, পাগড়ি পাঞ্জাবি বাইন্দা কইতেছে আমি মুমিন। আল্লাহ কো দোস্ত হায় কায় তারা নবীজির পিছে নামাজ পড়ছে, দাড়িও রাখছে, টুপিও রাখছে, পাগড়িও পড়ছে, পাঞ্জাবিরাও পড়ছে, ডিলা কলবও পড়ছে, পর্দা বসিদাও ছিল, তাই আমরা মুসলমান মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিলটা দেন। আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম আজকে দ্রোণের মাহফিলের মাঠটা আমার দাবি দাবি সম্মানিত সভাপতি আমি বিক্রি করব। সভাপতি বললেন কত? আমি বললাম 50 লক্ষ। সভাপতি সাহেব বললেন আমি কিনছি। আমি বললাম টাকা দেন। সভাপতি সাহেব কইতেছে আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিলটি লই আইয়েন, দলিলটি বুঝাইয়া দেন, টাকাটি বুঝা নেন। সভাপতি টাকা নিয়ে গেছে 50 লাখ। আমি গেছি দলিল লইয়া, সিএস নিলাম, রেকর্ড নিলাম, হতিয়ার নিলাম, আরওয়ান নিলাম, ফসরা নিলাম, দলিল নিলাম, নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বলছি 8ই ডিসেম্বর দিবাগত রাত্রে 17 দ্রোণের জমিনে একটা মাহফিল ছিল। এই মাহফিলের মাঠটা আমার। এটা ওই মাহফিলের সভাপতির কাছে 50 লক্ষ টাকা বিক্রি করছি। সভাপতি সাহেব টাকা নিয়ে আইসে, আমি দলিল বুঝাইবো, উনি টাকা বুঝাইবো। ম্যাজিস্ট্রেট সাহেব সিগনেচার দেন। উনি 10 মিনিট খাতে রেখা দলিল দিছে ফালাইয়া। আমি বললাম দলিল ফালাইলেন কেন? রেজবি সাহেব সবডি জাল। কথা কয় নাকি রে? দলিলে জাল আসেনি, পাসপোর্টে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল, মুফতি সাহেবের মধ্যে জাল, মুহাদ্দিসের মধ্যে জাল, মুফাসসিরের মধ্যে জাল, হাদিস সাহেবের মধ্যে জাল, হাবেজ সাহেবের মধ্যে জাল, ইমাম সাহেবের মধ্যে জাল, পীর সাহেবের মধ্যে জাল, বক্তা সাহেবের মধ্যে জাল, আলেম সাহেবের মধ্যে জাল। নবীকে দলিলটা দেন, দলিলটা দেন। ওরা দলিল দিচ্ছে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, পাঞ্জাবি মানি, আস্কর মানি, ডিলা মানি, কুলুপ মানি, পর্দা মানি, পুশিদা মানি, সব মানছি মুসলমান। আল্লাহ ক সাবধান দোস্ত, একটাও না। ওমা হুম বিমুমিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। একটাও মুসলমান না। বন্ধুরে মনোযোগ, একটাও মুসলমান না। মুসলমান না কইয়া মরতে ঘোষণা কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আল্লাহকে ভয় করার পয়েন্ট হলো 2টা। 1 নম্বর আদেশ করছে মানতে হবে, মানার মতো। 2 নম্বর নিষেধ করছে করতে হবে, বর্জন করছে করতে হবে করার মতো। আদেশ করছেন মানি না, নিষেধ করছেন মানি। আল্লাহ মানা হলো না। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণাকার মুসলমান না কইয়া মরতে, মুসলমান না কইয়া মরতে আল্লাহ কোরআনে বলছে। খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো। বন্ধুরে সালাতুনিয়া সালাতুনিয়া আমল নেই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় সায়া আমার। সালাত
মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাম। আমার দলিল, সব দলিল ম্যাজিস্ট্রেট গ্রহণ করে নাই, এদের নামাজ আল্লাহ গ্রহণ করে নাই, এদের রোজা গ্রহণ করে নাই, এদের দাড়ি গ্রহণ করে নাই, এদের টুপি গ্রহণ করে নাই, এদের পাগড়ি পাঞ্জাবি গ্রহণ করে নাই, এদের হজ যাকাত গ্রহণ করে নাই, এদের পর্দা বসিদা গ্রহণ করে নাই। আল্লাহ কমাহুম বিমুমিনিন, একটাও মুসলমান যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, যাকাত মানছে, মসজিদ মানছে, ডিলা কুলুপ মানছে, পর্দা বসিদা মানছে, ফতোয়া দিচ্ছ তারা মুসলমান না। আমার না বিল্লাহে বলছে, অবিলে অমিলাখের বলছে, কিন্তু যারে না বানাইলে লাউলাকা আল্লামা খালাকতুল আফলাক, আমি কিছুই বানাইতাম না, আমি হুদার হুদাইত্বের পরিচয় হইতো না। ওই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছে না, আমানার রাসূল কইছে না, যেরকম সুবহানাল্লাহ। আমানার রাসূল না কোয়ার কারণে সম্পূর্ণবাদ, এরা মুসলমানও না, মুমিনও না, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে গভীর মনোযোগ, এবার শয়তানে চিন্তা করে সেজদার মালিক হচ্ছে নবীজি, নবীজির কাছে যাব। সেজদা হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? একটা হলো মসজুদ ইলাই, একটা হলো মসজুদুল্লাহ, আর একটা হলো সাজেদ। খুব মনোযোগ, একটা হলো তাজিমি সেজদা, যেটা মা বাবাকে দেওয়া যায়, যেটা গুরুজিকে দেওয়া যায়, যেটা উস্তাদকেও দেওয়া যায়, যেটা মুর্শিদকেও দেওয়া যায়। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লানতি পাই, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, এবার নবীজির কাছে যাইয়া মাপ চাইব। হঠাৎ করে শুনে নবী ইন্তেকাল, হাইকায় রাস্তার কিনারে হইয়া কাঁদতেছে। আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আইতেছে নবীজির ইন্তেকালের খবর পাইয়া। আয়া দে শয়তানে কান্দে, শয়তানে তোর আবার কোন সমস্যা? হাইকায় শয়তানে বিস্তারিত কইছে, জানতাম না, যদি জানতাম বেয়াদবি নবীর সাথে হবে, 9 লক্ষ বছর ইবাদত বাদ যাবে, তাইলে সাজদাটা বাদ দিতাম না। পরে বিচার কইরা পাইছি এই সাজদাটার মালিক ছিল নবীজি, বেয়াদবি নবীর সাথে করছি। নবীর সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয় আল্লাহর সাথে, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হাইকায় মনের দুঃখ মনে রইল, পূরণ হইল না। বেয়াদবি নবীর সাথে কইরেন না। এখন পাথরটা ফুইরা রইছে, বেয়াদবি পাথরটা একটা কথা অমান্য কইরা ফুইরা রইছে। খুব মনোযোগ। আল্লাহ কতর কারণে আদম দুনিয়াতে জান্নাত চাইরা দুনিয়াতে আইছে। 350 বছর আদম হাওয়া কাঁদছে, হাইকায় তোরে দিয়া আদমের অপরাধ ক্ষমা করামু। এবার পাথরটা মক্কার কিনারে ফুইরা রইছে। 2টা গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলে, এটা কি করা যায়? দোনো গোত্রের সিদ্ধান্ত নিছে, আগামী দিন ফজর বা যারে পাইব কাবার সামনে পাথরটা দিব তার খাতে, উনি যেটা রায় দিব এটা সঠিক হবে। পরের দিন হুদার মহিমা বোঝা যায় না, আমার নবীজি কাবা ঘরের সামনে ফজরের নামাজের পর দাঁড়াই রইছে। 2 গোত্র আলামিন এসেছে, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আলামিনের হাতে দিয়ে দাও। আমার নবীজির খাত মুবারকে পাথরটা লাগাইয়া দিছে কাবাতে ফিট কইরা। ওই দিন থেকে কাবাটা পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে চুমা দিলে 1 লক্ষ ভাগের 1 ভাগ গুনাহ মাফ হবে। 4 তরিকার একজন ওলি আল্লাহর হাতে চুমা দিলে 1 লক্ষ ভাগ গুনাহ পুরাটাই মাফ হবে, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার আদম হাওয়া 2 জন 2 দেশে কান্দে, ক্ষমা চাইব কার কাছে?
আল্লাহর কাছে। মোল্লা কো যা করে আল্লাহ করব। ও মোল্লাজি তোমরা শুনো, যা করে আল্লাহ করব। আদম খাওয়া আল্লাহর কথা মান্য করছে। আদম খাওয়ারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এখন আদম খাওয়া কান্দে, রাব্বানা ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়াইল্লাম তাগফিরলানা তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ওয়াতারহামনা তোমার দয়া ছাড়া দয়া নাই। এসানা মিশা আরে কথা কোন, সত্য কনা মিথ্যা ক? সত্য কইতেছে লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কাঁদতেছে 350 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 350 বছর। 350 বছর মতান্তরে 360 বছর। দুইজনের চোখ থেকে পানি ঝরছে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাকতে কমাবুদ আর কতদিন কাঁদাবে? হাতা গোনা যা কইরছি মাপ গো রাধে তুই ওরে আল্লাহ, কোন জন্মের অপু ওরা আদি আমি আল্লাহ, ও কোন জন্মের অপু ওরা আদি আমি। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে নামিও আল্লাহ, কোন জন্মের অপু ওরা আদি আমি আল্লাহ, কোন জন্মের অপু ওরা আদি আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি, সাঁতারিয়া কুল পাইলাম না কোথায় এই জানে মরিও আল্লাহ, কোন জন্মের অপু আদি আমি আল্লাহ, ও কোন জন্মের অপু আদি। পীড়িতের কাপ আর আগরে মোরশেদ হয়াছে স্বামী, পীড়িতের কাপ আর আগরে মোরশেদ হয়াছে স্বামী। আমিও তো মইরা গেলে কে কর বেগুনা আমিও মুর্শিদ, কোন জন্মের অপু। কয়দিন কাঁদছে জোরে কন, কার কাছে? আরে কার কাছে? রহমানকে, রাহিমকে, গাফফারকে, জোরে কনকে? 350 বছর রহমান রাহিমের দরবারে, গাফফারের দরবারে কাঁদছে। আল্লাহ মাপ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। 350 বছর পরে কয়, ও খুদা আর কতদিন কাঁদাবি? মাপ যদি না দিবি, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। গুনাহ খাতা মাপ রায়া মোর নবীর ঘাদেশে পর, গুনাহ খাতা মাপ করাইয়া মোর পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কুর। আরে মুর্শিদ জানে করে দেই মাপ, মুর্শিদ জানে করে দেই মাপ, থাকবে না তার এই দেখার পাপ। মোল্লা কই জানেননি, মুর্শিদে কি করবো যা করে। আরে আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগে মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে যারে মাপ দিছে তে মাপ পাইছে, মুর্শিদে মাপ দিতে হয় না, নামের দুখাই দিলে মাপ হয়ে যা। আল্লাহর একটা নাম হলো মাহমুদ, আরশের অধিপতির নাম হলো মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ।
যেরকম সুবহান। আহাদ হইতে আহম্মদ, আল্লাহর একটা নাম হচ্ছে আহাদ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আল্লাহ নামের হরফ আল্লাহ নামের সংখ্যা 4000, নবীজির নামের সংখ্যা 4000। আল্লাহ নামের হরফ 4, মুহাম্মদ নামের হরফ 4, লা ইলাহা ইল্লাল্লাহ নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হরফ 12। রাইতে দিনে 24 ঘন্টা, বাক্য হলো 2টা। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, নবী চাই কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। মহাসম্মেলন, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। মুহাম্মদ নামের দোহাই দিছে, দোয়াটা কবুল হইছে। ও রেজবি সাহেব হুজুর, আপনার তো কইছেন মুর্শিদ যারে করে মাপ, মুর্শিদে মাপ করতে পারে, করতে হয় না, দোহাই দিলে মাপ হয়ে যা। বুঝিয়ে বলুন। কবি নজরুলে চিনছে, মুর্শিদ কারে ক? দাওরা ফাসুলা চিনছে না, টাইটেল ফাসুলা চিনছে না, ফাজেল ফাসুলা চিনছে না, ল ফাসুলা চিনছে না। কবি নজরুলে কয় তৌখেদে রে, তৌখেদে রে মুর্শিদ, মুহাম্মদের নাম মুর্শিদ। ওই নামে জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌখিদেরি, তৌখিদেরি মুর্শিদ মুহাম্মদ। নবীজির কদম মোবারককে সাজদা দাও যদি দিতে চাও আল্লাহর কদমে। খুব মনোযোগ। নবীকে ভালোবাসো, ভালোবাসতে চাও আল্লাহকে। ওল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। আরো আসতে কোন, আরো আসতে কোন। খুব মনোযোগ, খুব মনোযোগ। নবী যেখানে আল্লাহ, সূর্য যেখানে আলো, ফুল যেখানে গারান, ফুল যেখানে গারান, চন্দ্র যেখানে আলো, কায়া যেখানে ছায়া। কথা কয় নাকি রে? কায়া যেখানে ছায়া সেখানে, দেখো যেখানে রুহু সেখানে। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গারান। নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন। 3টা সুরত নবীজির, একটা হলো সুরতে হাক্কি, একটা হলো সুরতে মালাকি, আরেকটা হলো সুরতে বাশারি। পৃথিবীতে 12ই রবিউল আব্বাল সোমবার শুভে সাদেকের টাইম মানুষের সুরতে আইসে। মানুষ দিয়া মানুষ বানাইয়া খুদা মানুষ রূপে খেলা করে। মোল্লাকে পাইছি রে পাইছি, নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ, আল্লাহও মানুষ। খুব মনোযোগ। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাচ্চা রইছে। জগৎ বিখ্যাত তাফসির, ও মোল্লা শোনো, জগৎ বিখ্যাত তাফসির। নবী চিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। খুব মনোযোগ। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরটার নাম তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়া। এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আমার আল্লামা ইসমাইল কি বুরুজি লিখে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সুরত দিছে। প্রথম সুরতটা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। বাশারি সুরতে নবী আসছে এই দরাতে 63 বছরের জিন্দিগিতে। জিব্রাইল আইছে 24,000 বার নবীর কাছে। কার কাছে? জোরে কোন, কার কাছে? আইছে কে? জিব্রাইল। আইসে কে? জিব্রাইল। পাঠাইছে কে? আল্লাহ। খুব মনোযোগ। 24,000 বার আইসে, আল্লাহ পাঠাইছে নবীর কাছে। জিব্রাইলে আইসা নবীরে দেখছে, কিন্তু আল্লাহরে
দেখে নাই। খুব মনোযোগ দেন। একদিন আল্লাহ কো জিব্রাইল, আমি কেডা বন্ধু কেডা, কার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, আজকে তোমারে চিনাইয়াম। এই কথা কইয়া 5টা খরব দিয়া আল্লাহ কো জিব্রাইল, যাও বন্ধুর গা শিখাই আসো, বন্ধুর গা জানাই আসো। জিব্রাইল সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী কো কি পড়তাম? জিব্রাইল কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের উত্তরে একটাই কথা, নবী কো আমি জানি। খুব মনোযোগ দেন। এখন জানাইছে কে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে ফাড়াই কে? কারণ কি? আল্লাহ তো জিব্রাইলে পাঠাইবার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহ নিজেই জানাইছে। এখন আমার নবী কই, ইয়া আখি জিব্রাইল, এই হরফগুলি কই পাইছো? কে তোমারে দিছে? কো আল্লাহ দিছে। কো আল্লাহ রে পাইছো কই? দেখছো কই? কো দেখছি না। আল্লাহ দিছে, প্রমাণ কি? সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, বাক্সের ভিতরে হুদা কথা কয়। এই কথাটা আপনার কাছে লইয়াই, আপনি হইতে যা পাই ওখানে হুদারে জানাই, কিন্তু হুদারে দেখি নাই, আপনারে দেখছি। আমার নবী ডাকতে কো, জিবরাইল তিনি কেমন কারিগর, রড সারা, বিম সারা, ফালা সারা, 7টা আসমান 7টা জমিন বানাইছে। এই কারিগরটারে তুমি এক নজর দেখা দরকার ছিল না? জিব্রাইল কো, কেমনে দেখবো? তিনি আছে গোপনে। হাইকাই আপনি প্রকাশ্যে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব না। নবী কো, তুমি কি আল্লাহকে দেখতে চাও? কো, এই নসিব কি আমার হইব? নবী কো, নসিবটা বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারে দেখার? কারে দেখার? জোরে কোন কারে দেখার? আল্লাহকে দেখার নসিবটা কে বানাইব? নবীজি। কিন্তু আয়া কইলাম কইতে হইব দেখিয়া, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুশ্রী না বিশ্রী। খুব মনোযোগ। ক কেমনে দেখবো? ক দেখার সুযোগটা আমি করে দেব। জিব্রাইল কো, কেমনে? বাক্স তো তালা মইরা রাখছে, নবী কো চাবিটা আমি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। জিব্রাইল কো, ইয়া রাসূলুল্লাহ যদি তালাটা খুলতে পারি, খুদাটারে দেখতে পারি, আইসা কমু আপনার কাছে। নবী কো, আমি অপেক্ষায় থাকবো। এবার নবী কো, ঠিক আছে। 24,000 বার দেখছো আমারে, দেখছো না কোনোদিন খুদারে, আজকে যেহেতু দেখতে যাইবা খুদারে, শেষ দেখাটা দেখ গেল। আরো আসতে কন, কারে কারে? নবীরে। এবার নবী বৈশা বৈশা ফাগরি মুবারক বাঁধতেছে। জিব্রাইল কো, কি করি? কো ফাগরি মুবারক বাঁধেন। ক যাও। নবী গো চাবিটা দেন। ক চাবি নেমন লাগতো না, তালার মধ্যে হাত লাগাইয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া হাত লাগাবে, টপ করে তালা খুলে যাবে। এবার ডাকনাটা আলগি দিয়া আল্লাহটারে দেখবা, দেখে আইসা আমার কাছে কইবা, আমি অপেক্ষায় থাকবো। জিব্রাইলের আজকে আনন্দের সীমা নাই। দেখবো কারে? জোরে কন, জোরে কন। এতদিন দেখছে কারে? নবীরে। আজকা দেখতে যাইব কারে? আল্লাহরে। আনন্দের সীমা নাই। নবীকে বালা কইরা দেখা যাও। নবী ফাগরি মুবারক বাঁধতেছে। জিব্রাইল কো, কি করি? কো ফাগরি মুবারক বাঁধেন। ক যাও। গেছে, আনন্দের সাথে গেছে, গিয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ করে তালাটা খুলছে। এবার ডাকনালগি দিতেছে আনন্দের সাথে। দেখতো কারে? জোরে কন, জোরে কন। তালা খুইলা দেখতেছে, পাগড়ি বাঁধা দেখা যায় বাক্সের ভিতরে আমার নবীরে। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব মনোযোগ। লাগছে নি ফেস? কথা কন, ফেস লাগছে নি? অহন কইব হেরা, হেরা হেরা রেজমি সাহেব তো শিরিক কইরা লইছে, নবীর আল্লাহ বানাই লইছে। সূর্য আলো না, কিন্তু আলো সূর্য হইতে জুদা না। ফুল গ্রান না, কিন্তু গ্রান ফুল হইতে জুদা না। মুহাম্মদ মুস্তফা হুদা না, হুদা হইতে জুদা না। তো কি ভাববেন? নবীজি ফুল, আল্লাহ গ্রান। সুবহানাল্লাহ বলেন। ফুল যেখানে গ্রান, ফুল যেখানে গ্রাম সেখানে। আইসে জিব্রাইল, নবী ক গেছলানি, কজি তালা খুলছনি, কজি দেখছনি, ক না বাক্স হালি, ক তাও না।
কিছুক্ষণ আগে কইলা দেখাই সহুদারে বাক্সের ভিতরে খোদা কথা কইছে তোমার সাথে, এখন তুমি দেখলা না, খালিও না দেখছো কি? যাইয়া দেখছি আপনারে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী কো জিবরাইল তুমি বলো কি, যেখানে ছিলাম এখানে আসিনি? কো আসেন, ওখানে কেমনে গেছি? তুমি কি বাক্স খোলা পাইছো না তালা পাইছো? তালা পাইছি। তালা মারা বাক্সের ভিতরে কেমনে ঘামাইছি? প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে, প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে। সেই তালাটা কই বিলাতি, খুলে লেখো বেডাকাতি। কত কুল খারাইলো কলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। সেই তালাটা হয় নোরানি, খুলিতে লাগে সোরানি। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? এইবার জিবরাইল আর নবী কো আবার তুমি দেখা যাও, ফেস্টা গিয়া ভাঙ্গি আসো। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জিবরাইল কো কি করি? কো উজু করেন। ক যাও। আবার গিয়া তালা খুইলা দেখতেছে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবে রাসূল রে, আর সেই উপরে সে দেখে জিবরাইল হয়া কুল আমার পিয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোল আমার পিয়ারা রাসূল। মানবে দানবী তুমি প্রেমেতে মশগুল রে, তোমার রূপের ভঙ্গি দেখে জাব্বানিয়া কুল আমার পিয়ারা রাসূল। খাওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে, তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম। নাই রে মাস তোল আমার পেয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আয় হায় নবী হলো ফুল, আল্লাহ হলো গারান। ফুলটা যেখানে গারানটাও। আকাশে চন্দ্র কয়টা? জোরে কন, জোরে কন। পূর্ণিমার চাঁদে যখন বাংলাদেশে তাকাইবেন, আকাশে চাঁদ কয়টা দেখবেন? আরব দেশে গিয়া তাকাইলে, লন্ডনে গিয়া তাকাইলে, আমেরিকা গিয়া তাকাইলে, ভারতে গিয়া তাকাইলে, পাকিস্তানে তাকাইলে একটা। এখন বঙ্গোপসাগরের পার গিয়া পানির তলে তাকান, চাঁদ দেখবেন কি দেখতেন না? কয়টা? জোরে কন। আসমানে কয়টা? পানির তলে কয়টা? 1 কোটি মানুষে দেখছে চাঁদ কয়টা? একটা। আকাশে চাঁদ, পানির তলেও চাঁদ। মক্কাতে নবী, মদিনা নবী, আজকের মাহফিল নবী। পৃথিবীর কোনায় কোনায় 1 কোটি মুসলমান এই মুহূর্তে দাফন হচ্ছে কবরে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া শুয়াইছে। প্রত্যেকটা কবরে আমার নবী আছে। সেই নবী চাই কিনা? দূরে বন্ধু হাত তুলে দেখান, চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বারবার কইতাছি নবী চাই, নবী চাই। ওলিরে কি বাদ দালাইছি? ওলি চাই কিনা? আরে কথা কোন চাই কিনা? নবী চাইতে গেলে ওলি চাইতে হবে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। কার যুগে? জোরে কোন কার যুগে? বর্তমান পৃথিবী অলিদের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? অলিদের নিয়ন্ত্রণে। 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অলি আল্লাহ না মানলে এই জমিনে বাস করা যায় না। ওলি আল্লাহ না মানলে মুসলমান না। না দন্তার নয় কান্না। কারণ মুসলমান আমরারে বানাইছে ওলি আল্লাহরা। ঠিক কিনা বলেন?
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিক। করব ওলি করব কি? ও মোল্লা তুমি শোনো, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, মুসা নবী যাইতেছে, আল্লাহর একটা বান্দি রাস্তার মধ্যে দাঁড়াই রইছে, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মুসা নবীকে ডাক দেখো, নবী গো, নবী গো, আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আমার একটা আরজি লইয়া যান। মুসা নবী কি তোমার আরজি? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আল্লাহরে জিগাইবেননি, আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া তোর পাহাড়ে আল্লাহরে কো, আল্লাহ অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে শুনতে হবে। রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্বে কোনো সন্তান আছে কিনা, সন্তান তুমি দিবা কিনা? আল্লাহকে তুই গিয়া কইয়া দে এই মেয়ের গর্বে কোনো সন্তান নাই, মেয়ে সন্তান পাইব না, সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন মালিককে? এবার মুসা নবী আইয়া মেয়েটারে দেশে শুনাইয়া, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে গিয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাই কাই হঠাৎ করে মনে পড়ছে স্বামী নারাজ হয়ে গেছে, একদিকে আমার সন্তান নাই, আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ কবে। অল্প কিছু আটা ছিল, রুটি বানাইতেছে আর কাঁদতেছে। একজন আল্লাহর ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে, কান্না শোনার পরে দরজার সামনে আইসা কোমা, ও মা এমন করে তুমি কাঁদো কেন? মহিলাটা বিস্তারিত কইছে। এইবার আল্লাহর ওলি ডাক দেখো, মা পেটে বড় খিদা লাগছে গো মা, আমারে কি একটা রুটি দিবে? আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাইছি, ঘরে আর কোনো আটা নাই, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি কো, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবা? এবার মহিলাটা একটা রুটি দিয়ে দিল। আল্লাহর ওলি কো, মা একটা রুটি খাইয়া নিখিদা নিবারণ হয় নাই, দ্বিতীয় রুটিটা কি তুমি আমারে দিবা? এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। এবার ডাক দেখো, মা তৃতীয় রুটিটা যদি আমারে তুমি দিতা, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন, কার কাছে কইব? মুসা নবী কইছে কার কাছে? জোরে কোন কার কাছে? এবার আল্লাহর ওলি 3টা রুটি খাইয়া, ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যখন এক হয় তখন ওলিরা আল্লাহর বন্ধু হয়। বন্ধু চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। এবার 3 নাম্বার রুটি ডায়া ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমার দিল রে নিভানাইয়া, আমার ঋণ থেকে মুক্তি করো, বান্দিটারে 3টা ছেলে দান করো। অল্প বয়ে কয়েক বছরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হইয়া গেছে। একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীর কো, হুজুর শোনেন, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহর জিগাইতেন কোন সন্তান আসেনি দিবনি, আপনি আইসা কইছিলেন আল্লাহ আমার গর্বে কোনো সন্তান দিবে না, সন্তান নাই, এখন 3টা ছেলের মা হইলাম, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আপনি কি আল্লাহরে জিগাইবেননি এটি কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহরে কো, আল্লাহ শোনো, তোমারে জিগাইছিলাম তোমার বান্দির গর্বে কোনো সন্তান আছে কিনা, তুমি কইছো সন্তান নাই, এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে। আল্লাহ কো, মুসা তুই কি শুনতে চাস না দেখতে চাস? মুসা নবী কো, দেখলেই তো ভালো হয়। হঠাৎ করে আল্লাহ কই, মুসা রে মনে চাইতেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে, তুই পারবি নি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো, হুদা কও কি, দুনিয়া থেকে মানুষের অভাব আসেনি, 1 টুকরা কেন, কোটি টুকরা হইলেও দিতে পারবো। এবার সরি একটা পেট খাতে লইয়া বান্দারের কাছে গিয়া কো, শুনো, আল্লাহ কইছে মানুষের 1 টুকরা মাংস খাইব, তোমরা আল্লাহরে 1 টুকরা মাংস দিবানি? মানুষকে মুসা পাগল হইয়া গেছে। নিরাকার হুদা বলে মাংস হয়, ধরা যায় না, ছোঁয়া যায় না। মুসার মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যায় পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মুসা নবী একটা জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একটা পাগলা ডাক দিছে, মুসা নবীও, নবীও, নবীও,
আল্লাহ তোমার কাছে এক টুকরা মানুষের মাংস চেয়েছে, 1000 মানুষের কাছে গেছো, কেউ তোমার দেয় নাই। সবাই পাগল কইয়া দৌড়াইছে, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন আমার কাছে কেন তুমি এক টুকরা মাংস চাও নাই? মুসা নবী কো বিষয় কি, খবর কি? আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে। জঙ্গলের ভিতর থেকে পাগলা জানে কি করে। এইবার পাগলা কো মুসা রে, কেউ দিছে না, শরীরটা পেটটা আমারে দে, আমি মাংস দিব আল্লাহ রে। যেরকম সুবহানাল্লাহ। এবার শরীরটা পেটটা হাতে নিয়ে শরীর থেকে কাটতেছে, প্লেটে রাখতেছে, কাটতেছে, প্লেটে রাখতেছে। মাঝে মাঝে কয়, খুদা জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফারছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ভাইরা কলিজাটা বাইর কইরা অর্ধেকটা কলিজা দিছে, দিয়া কো মুসা দেরি কইরো না, আল্লাহ মাংস খাইতে চাইছে, আল্লাহরে গিয়া দিয়ে দাও। এবার আল্লাহর কাছে গিয়া কো, আল্লাহ নাও, তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো কইতে আনছো? 1000 মানুষের কাছে চাইছি, কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতরে খামাইছি, কিছু দূর পথ গেছি, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে। দুনিয়া আল্লাহর পাগল দুনিয়াতে অসংখ্য আছে, এ লোকের দলি ভালো অবস্থা, তাদেরকে মন্দ কইও না। হায় খাই তারা চাইতে দেরি হয়, খুদা দিতে দেরি করে না। হায় খাই এইবার একটা পাগলে ডাক দিছে, মুসা রে, আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, কেউ তোরে দেয় নাই, আমারে কি তোর পছন্দ হয় নাই? আমার কাছে তুই কেন চাস নাই? আল্লাহ পাগলার কাছে দিছি, পাগলা শরীর থেকে কাটছে আর কইছে, কোন জায়গার মাংসটা তুমি খাইতে বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজাও দিয়ে দিচ্ছে। যখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ কো মুসা রে, আমি পাগলার কাছে মাংস চাইছি না, আমি দুনিয়ার মানুষের কাছে চাইছি না, আমি মাংস চাইছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? এক টুকরা আমারে দিলি না, একটা টুকরা দিতে পারলি না। আমার পাগলে মাংস দিছে, কলিজাও দিছে, এখন তুই কত, তোর বিচার তুই কর, আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? জি জি কথা কয় নাকি? কার কথা? পাগলার কথা রাখতে গিয়া নাই সন্তান, 3টা সন্তান দিয়া খুশি কইরা দিছি। যেরকম সুবহানাল্লাহ। আয় হুজুর আইতাছে, ও সুলগান তো হুজুর আইতাছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধ করছ? প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। শেখ সাদি আব্দুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন। সবাই বলি মারহাবা, আব্দুল্লাহ সাদেকপুরি সাহেবের আগমন, জোরে বলি মারহাবা। খুশিনা বাজার আপনাদের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাহেব সাদপুরি আপনাদের মাঝে এসেছেন। উনি ওনার মর্জি মাফিক আলোচনা করবেন। আলোচনার পরে আখিরি মোনাজাত হবে। মোনাজাতের ভিতরে তাবারক আছে না নাই? কথা কন। সুন্নিরা তাবারক খায় না সারে, আরে সুন্নিরা তাবারক খায় না সারে। তাবারক খাইলে 36টা রোগের কাজও। সুন্নি হইয়া মইরেন ওহাবি হইয়া, ওহাবিরার লোকে আত্মীয়তা, জিবিয়া দিয়েন না ফুতরবিয়া, হালকাইটা কুমির ঘরে আইনেন না, হালকাইটা কুমির ঘরে আইনেন না, কুমিরে কামড়াইয়া শেষ কইরা ফেলাইব। সাবধান, অলি আল্লাহর পক্ষে থাকবেন, মুর্শিদের পক্ষে থাকবেন, মাজারের পক্ষে থাকবেন। অলি আল্লাহ মানতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নাইলে নামাজ হবে না। যারা এখনো মসজিদ ধরেন নাই, তাড়াতাড়ি মসজিদ ধরেন।
মিশকাত এবং মুসলিম শরীফে এসেছে নারী পুরুষ সবাই মুরিদ হইতে হবে, মুরিদ না হইয়া মারা গেলে হাসরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দাও যাইতে পারবেন না। কিন্তু বায়াত হবেন কার কাছে? ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীর কাছে, সাদিকিনদের কাছে, কাজীবিনদের কাছে না। মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা, 11 দল দুজকি, এক দল জান্নাতি। এক দল পীর জান্নাতি, 11 দল দুজকি। চকচক করিলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। কথা কই নাকি? চকচক করলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হতো। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, না ছেড়ে দিবেন? আরে কথা কই নাকি? আরে নামাজ তো সুন্নির উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। সাইয়ের মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বেশি করলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। মা যার ঘরে, বাবা যার ঘরে, মক্কা মদিনা তার ঘরে আসে। আল্লাহ যেন আজকের আলোচনা অনুসারে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আজকে যে আলোচনা আপনাদের মাঝে করছি, এইসব আলোচনা ওয়াজ মাহফিলে হয় না, এটি ওয়াজ মাহফিলে করা যায় না। এটি করতে হয় পীর সাহেব বক্তব্য নিয়ে যখন বয়ে তালিম দেয়, তখন এগুলি কথাবার্তা বলে। কিন্তু আমি বলে ফেলেছি, আপনাদের দিকে তাকাইয়া আপনারা আমল করবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার সঙ্গে সবার সঙ্গে হিসাবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহারটা হচ্ছে, তার মধ্যে এটা হচ্ছে নালায়েন শরীফ। নালায়েন শরীফ অনেকে চিনেন না। এটার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, আংটি মোবারক আছে, দাড়ি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি পাঞ্জাবি মোবারক আছে, আসকন মোবারক আছে, সূরা আয়াতুল কুরসি আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম। গাউসে পাক কয়জন? নাম হচ্ছে 11টা, এক একটা নামের এক একটা কাম। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, আসমানের জমিনে গজব সে ঘরে ঢুকবে না, জিনপুরি দেওদানব ক্ষতি করতে পারবে না, দুশ্মন ক্ষতি করতে পারবে না। গাউসে পাকের 11টা নাম 11 দিন 11 বার করে পানিতে ফুদিয়া রোগের জন্য খান, রোগ থেকে মুক্তি পাইবেন। মাত্র 50 টাকার বিনিময় বেছে 50টা টাকা দিয়ে একখানা নালায়েন শরীফ নিবেন। গত বছর আমি আইছিলাম না মাহফিলে, গরু দেওয়ার কথা ছিল, দিছে না? দিছে। গরু দিয়া তাবারক হইছে। আগামী বছরের মাহফিলের তাবারক কি মরুক দেব? প্রমেশন কি বাড়ে না কমে? আরে কথা কই নাকি? প্রমেশন কি বাড়ে না কমে? আমার নবী একটা কথা কইয়া যাই গিয়া, হুজুর আইসে গেছে 400। উনি যাইছে, আমি তো দেখছি, ওনাকে আমি রিসিভ করলাম না। 400 সাহাবী নিয়া নবীজি 400 সাহাবী নিয়া বৈশা চিন্তা করতেছে। একদিকে উম্মতকে নিয়া, নবীর জন্য না। উম্মত একদিকে গরিব হবে, আরেকদিকে হায়াত কম হবে। একদিকে গরিব হবে, আরেকদিকে হায়াত কম হবে। ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবে না। হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকবে না। নবী বেজার, আল্লাহ আশেক, নবী মাসুক বাজার হইলে আশেক সইতে পারে না। আল্লাহ কো দোস্ত, আল্লাহ কো জিব্রাইল, আমার বন্ধু নারাজ হয়ে গেছে। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। তুমি কে বন্ধুকে বলে দাও, যাদেরকে নিয়ে চিন্তা করে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে দেবে। সংবাদ রাখি দুঃসংবাদ না সুসংবাদ পাইয়া নবী কো, তোমাদের মাঝে এমন কেউ আসো আমাকে একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহ খেয়ালি নামে একজন সাহাবী দাঁড়াইয়া বলছে, আমি পারবো। উনি শান গাইছে, উনি গান গাইছে, নবী জিকির করছে 400 সাহাবী নিয়া। জিকিরের পরে নবীজির চাদর মোবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খায়, না থাকলে আল্লাহকে বানাইয়া খাওয়ায়। আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আজকের মাহফিলের প্রধান অতিথির মাধ্যমে একটা গরু দিয়ে যাইবেন। গত বছর আমি গরু চেয়েছিলাম, আপনারা দিয়েছেন। এবছর আমি চাইতাম না, হুজুর চাবে, হুজুরের মাধ্যমে দিবেন। এ প্রত্যাশায় রেখে দোয়ার দরখাস্ত, প্রধান অতিথিদের কাছে দোয়ার দরখাস্ত, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত।